হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাজার থেকে আমার হাজব্যান্ড 2টা হাঁস কিনে নিয়ে আসছে, তো হাঁসের পশমগুলো ফেলে দিয়েছি। হালকা পাতলা কিছু আছিল, এটা ছেঁকা দিলেই তারপরে সোন দিয়ে উঠিয়ে নিতে হবে, তো আমি ছেঁকা দিয়ে দিতেছি। এখন দুটো হাঁস আস্তে আস্তে করে ছেঁকা দিয়ে নিতে হবে। তো এই হাঁসের পশমগুলা দেখবেন ছেঁকার পরে যদি থাকে সেটাও সোন দিয়ে উঠানো যাবে। তো এখন আমার হাজব্যান্ড হাঁসগুলা কাটতে লইছে। তো দেখেন হাঁসগুলা কিন্তু খুব পরিষ্কার হয়েছে, সুন্দর হয়েছে। তো আমার হাজব্যান্ড বলল যে আমি কাটি, তোমার কাটার দরকার নেই। 2টা হাঁস যেহেতু আমি মাঝে সাঝে কাটি, তো সে আমাকে সহযোগিতা করে। দেখেন এখন এই হাঁসগুলা আস্তে আস্তে করে কেটে নেবে আমার হাজব্যান্ড। তো এই যে কাটতে আছে দেখেন, হাঁসগুলা কাটা হয়ে গেছে। গোশটা কিন্তু লাল হয়েছে, হাঁসের গোশ লাল হয়েছে, তো খেতেও সুস্বাদু লাগবে, ভালো লাগবে। দেখেন 2টা হাঁসে গোশ যা হয়েছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন আমি এগুলা রান্না করব। আজকে মেহমানদের দাওয়াত করেছি, তো আমার হাঁসের গোশগুলো এখন আমি ধুয়ে দেব। তার পাশাপাশি মাছ নিয়েছি আমি মেহমানদের জন্য, এই যে ভাজতেছি। তো আর পাশাপাশি আমি শাক নিয়েছি, লাউ শাক, ভাত বসিয়ে দিয়েছি। একলা করে আমি করতেছি আস্তে আস্তে করে। তো দেখেন আমি এখন গোশগুলা ধোয়া হয়ে গেছে। আমি মশলা দিয়ে দেব, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ, তার পাশাপাশি গোলমরিচ সব একসাথে করে দিয়ে দেব। তো দেখেন সব দিয়ে দিয়েছি, তেল কিন্তু দিয়ে দিয়েছি বলা হয়নি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন গোশগুলা দিয়ে দেব। সব গোশগুলা দিয়ে তারপরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দেব। তো দেখেন গোশগুলা দিতেছি, কালারটা কিন্তু গোশের খুব সুন্দর ছিল। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দেব। দেখেন এই যে নাড়াচাড়া দিচ্ছি, দেখেন গোশের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি নারিকেলের দুধ দিয়ে দেব। হাঁসের গোশে নারিকেলের দুধ দিলে খেতে খুব ইচ্ছে হয় এবং মজা লাগে। তো আমি এগুলা এই যে নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। দেখেন আমার প্রায় রান্না হয়ে এসেছে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখব, আবার একটু খেয়েও দেখব সেদ্ধ হয়েছে কিনা পরিমাণ মতো। তো দেখেন এই যে আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে, আমার গোশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমার মেহমান এসে গেছে। আগে পুরুষদেরকে আমি খেতে দিয়েছি যে পুরুষ লোক আগে খাওয়া দাওয়া করুক, তারপর আমরা মহিলারা পরে বসবো। তাদেরকে খাবার দিয়েছি। দেখেন হাঁসের মাংস রান্না, পোলাও, ভাত, শাক এবং মাছ। তো তাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। সব বোনেরা বা মেহমানেরা সব আত্মীয় স্বজন মিলে বসে গেছি। এই যে খাওয়া দাওয়া করতে আছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করলে ভালো লাগে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।